কলিকাতা বিশ্ববিদ্যালয় বিএ 5th সেমিস্টারে সকল বাংলা জেনারেল পরীক্ষার্থী বন্ধুদের জন্য যারা তোমরা বাংলা এসইসি A2 এই পেপারটি নিয়েছো, তোমাদের জন্য আজকে তোমাদের লাস্ট মিনিট একটি সাজেশন অর্থাৎ শেষ মুহূর্তে তোমাদের একটি গুরুত্বপূর্ণ সাজেশন তুলে হচ্ছি। তো এখানে যে প্রশ্নগুলো বলা হয়েছে এগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই প্রশ্নগুলো অবশ্যই তোমাদের করতে হবে। আর এখানে উত্তরগুলো তোমরা অনেকে বারবার যেটা রিকোয়েস্ট করছিলে, সেক্ষেত্রে অ্যান্সারগুলো কিন্তু তোমাদের বলে দিই। তোমাদের কিন্তু প্লে লিস্টে যদি যাও, গত বছর কিন্তু প্রিভিয়াস ইয়ার্সে কিন্তু অনেকগুলো অ্যান্সার দেওয়া হয়েছিল, তোমরা ওখান থেকে কিন্তু পেয়ে যাবে। আর পার্টিকুলার কোনো একটা বইয়ের মধ্যে অ্যান্সারগুলো থাকে না যে তোমাদের সেখান থেকে PDF করে দিয়ে দেবো। তো বিভিন্ন রেফারেন্স বই থেকে তোমাদেরকে উত্তর কিন্তু সংগ্রহ করতে হয়। কিন্তু তাও বলবো তোমরা প্লে লিস্টে যাও, বহু কিন্তু অনেকগুলো প্রশ্নের উত্তরগুলো তোমরা পেয়ে যাবে। তো চলো, আর তোমাদের এখানে ইংলিশে যারা LCC 2 পেপার আছে তোমাদের বলছি, তোমরা সামনে যে ইংলিশে পরীক্ষা দেবে তোমাদের কিন্তু অ্যান্সারগুলো দিয়ে দিয়েছি সেকেন্ড চ্যানেলে, তো তোমরা ওখান থেকে নিয়ে নিও। আজকে তোমাদের কী কী প্রশ্ন রাখা হয়েছে সেগুলো একটু খেয়াল করে নাও, গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো। প্রথম একের দাগে তোমাদের যেটা পরীক্ষা আসে, নিচের গল্পসূত্রটি অবলম্বনে অনধিক 300 শব্দে একটি কাহিনী নির্মাণ করো। 10 নম্বরের প্রশ্নটি আসে অথবা দিয়ে আরেকটি থাকে চিত্রনাট্য নির্মাণ করো। তো এখানে তোমাদের 10 নম্বরের প্রশ্ন প্রথমে যেটা বলবো, গল্পসূত্র অবলম্বনে অনধিক 300 শব্দে একটি কাহিনী নির্মাণ করো। তো এই প্রশ্ন সবাই লিখবে, তোমাদের কিছু গল্পে হিন্টস পয়েন্ট এখানে দেয়া থাকবে, সেইগুলোকে বাড়িয়ে বাড়িয়ে গল্পটাকে তোমাদের লিখতে হবে। তো সেক্ষেত্রে তোমরা যদি বলো যে এরকম কোনো একটি গল্প লেখা কৌশলটা নিয়ে একটা ভিডিও করতে, সেক্ষেত্রে তাহলে আমরা একটি ভিডিওর মাধ্যমে আলোচনা করে নেব, তো কমেন্টের মাধ্যমে তোমরা জানিও। দ্বিতীয় প্রশ্ন আছে, এখানে খেয়াল করো, দলবৃত্ত ছন্দ বা শাখাঘাত প্রধান বা স্বরবৃত্ত ছন্দের সংজ্ঞা দাও। একটা জিনিসের 3টে নামে আসে, পরীক্ষায় ঘুরিয়ে দিতে পারে দলবৃত্ত ছন্দ, শাখাঘাত প্রধান বা স্বরবৃত্ত। এই ছন্দরীতি বৈশিষ্ট্যগুলি লেখো। এটা ভালো করে করবে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের। তৃতীয় প্রশ্ন এখানে দেখো, সাহিত্য অবলম্বনে একটি চলচ্চিত্র প্রস্তুত হতে পারে, কিন্তু একটি লিখিত সাহিত্যিক কখনো হুবহু চলচ্চিত্রে রূপায়িত করা যায় না। তার জন্য বোঝা দরকার চলচ্চিত্রের নিজস্ব ভাবরীতি। এই বিষয়টি বিশ্লেষণ করো। এটাও তোমাদেরকে কিন্তু করতে হবে, প্রিভিয়াস ইয়ার্সে কিন্তু প্রশ্নগুলো এসেছিলো। 4 দাগের প্রশ্ন, তারপর দেখো খুব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোই পর্ব বলছি। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা পথের পাঁচালী উপন্যাসের সঙ্গে সত্যজিৎ রায়ের পথের পাঁচালী ছবির স্বাতন্ত্র্য কোন কোন দিক থেকে, তা উদাহরণসহ আলোচনা করো। তারপর এই প্রশ্ন দেখবে, এটাও কিন্তু খুবই তোমাদের গুরুত্বপূর্ণ কিন্তু প্রশ্ন। তারপরে দেখো খেয়াল করো 5 দাগে, যথাযথ উচ্চারণে আবৃত্তির জন্য বাংলা ব্যঞ্জনধ্বনি উচ্চারণে দন্তন্য এবং মূর্ধন্য উচ্চারণ এবং 3টি শীষ ধরে তালবেশ, পেটকারা মধ্যাহ্নস্ব এবং দন্তস্বয় উচ্চারণ কতখানি জরুরি, যথাযথ উদাহরণ সহযোগে বুঝিয়ে দাও। তারপরে এটিও তোমাদের 10-এর জন্য কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভালো করে কিন্তু আমাদেরকে দেখতে হবে। তারপরে প্রশ্ন দেখো, কলাবৃত্ত বা ধ্বনি প্রধান ছন্দ বা মাত্রাবৃত্ত ছন্দ, আর এদিকে আছে মিশ্রবৃত্ত বা তান প্রধান বা অক্ষরবৃত্ত ছন্দের সংজ্ঞা এবং বৈশিষ্ট্য লেখো। এবার তোমাদেরকে একটা জিনিস বলে দিই, এখানে তোমাদের পরীক্ষা যে প্রশ্ন হবে সেখান থেকে ছন্দে থেকে তোমাদের ধরামালা 16 নাম্বার কিন্তু প্রশ্ন থাকবে। ভালো করে এই জায়গাটা খেয়াল করবে, নাম্বার তোলা কিন্তু এটা একটা কৌশল। তোমরা 10 নম্বরে একটি ছন্দের সংজ্ঞা বৈশিষ্ট্য দেবে, সেটা তোমরা লিখলে 10 নম্বর ওখানে একটা নাম্বার আছে। তো দলবৃত্ত, কলাবৃত্ত, মিশ্রবৃত্ত, তার মধ্যে দলবৃত্ত, মিশ্রবৃত্ত বা তান প্রধান ছন্দ বা অক্ষরবৃত্ত, এটা খুব গুরুত্বপূর্ণ দাবি রাখে, ভালো করে 10 নম্বরের জন্য দেখবে। বাকি কলাবৃত্ত যেটা পড়ে আছে বা ধ্বনি প্রধান ছন্দ, এটা থেকে 5 নম্বরে একটা দেবে, মানে একটা 10 নম্বরের প্রশ্ন তোমাদের পরীক্ষা আসবে আর একটি 5 নম্বরের প্রশ্ন তোমাদের আসবে, বৈশিষ্ট্য লিখতে দেবে। এই হচ্ছে 15 নম্বর। শর্ট কোশ্চেন তোমাদের এখান থেকে 2 নম্বর থাকে, তো সেখানে 17 নম্বর তোমাদের পুরো নাম্বার। তাই তোমাদের প্রত্যেককে বলবো 3টি ছন্দ তোমরা ভালো করে করবে, করলে 16 নম্বর 17 নম্বর তোমাদের হাতে চলে আসবে। যদি উত্তর কারো কাছে না থাকে অবশ্যই তোমরা সেকেন্ড চ্যানেল যাবে, ওখানে প্লে লিস্ট থেকে পেয়ে যাবে, আর না হলে বলবে, আমি PDF দিয়ে দেওয়া তোমাদের ব্যবস্থা করব। পরে নেক্সট কোশ্চেন দেখে নাও। তারপর প্রশ্ন দেখো, বাড়ি থেকে পালিয়ে ছবি প্রথম দৃশ্য অবলম্বনে বালক কাঞ্চনের সঙ্গে তার বাবা মায়ের সম্পর্কটি বুঝিয়ে দাও। তারপরে এটি দেখবে, এটাও তোমাদের খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, 5 নম্বরের প্রশ্ন হিসাবে কিন্তু এগুলো দেয়। তারপর নেক্সট কোশ্চেন আছে, বাংলা উচ্চারণে কোন কোন বর্ণের উচ্চারণ নেই, তা উদাহরণ সহ লেখো। তারপরে এই প্রশ্নটি দেখবে, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন 5 নম্বরের জন্য। তারপরে দেখো, একটি নাট্য রচনার ক্ষেত্রে নাট্য নির্দেশ অত্যন্ত দরকারি, নাকি নাট্য
নির্দেশকের স্বাধীনতাকে খর্ব করে এই বিষয়ে তোমার ধারণা স্পষ্ট করো। তারপরে এটি করবে, এটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। নেক্সট, চিত্রনাট্য রচনার সময় প্রতিটি দৃশ্যের সূচনায় কোন কোন বিষয়ে উল্লেখ অবশ্যই করতে হয় সেটা সম্পর্কে লেখো। তারপর এই প্রশ্ন দেখবে, এটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন 5-এর জন্য। তারপরে ছোট গল্পে বৈশিষ্ট্য লেখো, অথবা প্রশ্নটি ঘুরিয়ে দিতে পারে, ছোট গল্প নামকরণের সময় কোন কোন বিষয়ের প্রতি সতর্ক দৃষ্টি রাখতে হবে। বৈশিষ্ট্য বিষয়টা এখানে বলা হচ্ছে, কী কী বৈশিষ্ট্য সেইগুলোকে দিকে একটা গল্পকার কিন্তু সতর্ক দৃষ্টি রাখতে হয়। তো এটা ভালো, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুব ভালো করে কিন্তু দেখবে, প্রত্যেকটা এখানে গুরুত্বপূর্ণ প্রশ্ন বলা হচ্ছে। তারপরে দেখা আছে তোমাদের অমিত্রাক্ষর ছন্দের বৈশিষ্ট্য লেখো, এটাও 5-এর জন্য খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভালো করে দেখবে। তারপরে প্রশ্ন, পথের পাঁচালী ছবিতে প্রসন্ন পণ্ডিতের পাঠশালার দৃশ্যটি কীভাবে হাস্যরস সঞ্চারিত হয়েছে সংক্ষেপে ব্যাখ্যা করো। তারপর এই প্রশ্ন দেখবে, এটাও কিন্তু তোমাদের খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। কিছু তোমাদের টিকা দেয় 5 নম্বরে, সেখান থেকে তোমরা ফ্ল্যাশব্যাক, মুক্তদল ও রুদ্ধদল এবং নির্বাক যুগের বাংলা ছবি, এই টিকাগুলো একটু ভালো করে কিন্তু খেয়াল করবে, এই টিকাগুলো থেকে আসার সম্ভাবনা বেশি রয়েছে। তো এইগুলো হয়ে গেলে তারপর আরও যে প্রশ্ন গুরুত্বপূর্ণ দাবি রাখে সেইগুলো পরপর এবার দেখাচ্ছি, দেখে নাও। শব্দের সঠিক উচ্চারণ ও আবৃত্তি চর্চার সম্পর্ক কি, 5টি উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও। তারপরে এই প্রশ্নটি দেখবে, এটি খুব গুরুত্বপূর্ণ আছে। সাহিত্য ও চলচ্চিত্র সম্পর্ক লেখো, যথেষ্ট খুব ভালো গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভালো করে দেখবে। তারপর 10 দাগ নম্বরটা একটু ঘুরে ফিরে আছে, এটা দেখতে হবে না। প্রশ্ন দেখো, ক্ষুধিত পাষাণ ছোট গল্পটি ও ক্ষুধিত পাষাণ চলচ্চিত্রে একটি তুলনামূলক আলোচনা করো। টেলিভিশনের চিত্রনাট্য নির্মাণ অপেক্ষাকৃত সহজ, মন্তব্যটি পক্ষে বা বিপক্ষে 5টি যুক্তি দাও। তারপরে প্রশ্ন, পথে পাঁচালী চলচ্চিত্রে কোন সিকোয়েন্স তোমার সবচেয়ে প্রিয়, কারণ সহ বুঝিয়ে দাও। তো এই প্রশ্নটা আপাতত দেখবে, এটাও কিন্তু খুব গুরুত্ব দাবি রাখছে। তারপরে প্রশ্ন, বাংলা ছন্দে দল কত রকম, নানা রকম দলে উদাহরণ সহ বুঝিয়ে দাও। তারপরে এই প্রশ্ন দেখবে, এটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। নাট্যরূপ দানের প্রধান 5টি উপকরণ কী কী সে সম্পর্কে লেখো। তারপরে এটি দেখবে, এটাও ভালো প্রশ্ন। নেক্সট, বাড়ি থেকে পালিয়ে চলচ্চিত্রে কাঞ্চন চরিত্রটি উপস্থাপনা কি উপন্যাসের সঙ্গে মেলানো যায়, সংক্ষেপে আলোচনা করো। তারপরে এটি দেখবে, গল্প লেখার ক্ষেত্রে শেষাংশের ভূমিকা কি সে বিষয়ে তুমি আলোচনা করো। তারপরে এটি দেখবে, এটাও তোমাদের 5 নম্বর প্রশ্ন হিসাবে দেয়। কবিতা আবৃত্তির ক্ষেত্রে কোন কোন বিষয়ে সতর্ক দৃষ্টি রাখতে হবে, খুব ভালো প্রশ্ন এটা, যথেষ্ট ভালো গুরুত্ব সহকারে দেবে, গুরুত্বপূর্ণ কিন্তু প্রশ্ন, ঠিক আছে। আবৃত্তি অথবা প্রশ্ন ঘুরিয়ে আসতে পারে, আবৃত্তি চর্চার মূল সূত্র ও বৈশিষ্ট্যগুলি লেখো, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আবৃত্তি চর্চার মূল সূত্র, বৈশিষ্ট্য খুব ভালো করে কিন্তু তোমরা এটা দেখবে। তারপরে প্রশ্ন আছে, বাড়ি থেকে পালিয়ে কাহিনীটি চলচ্চিত্রায়ন সংক্রান্ত প্রাসঙ্গিক তথ্যগুলি বিশদভাবে জানাও। তারপরে এই প্রশ্নটি তোমরা ভালো করে দেখবে, এটাও কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপরে প্রশ্ন দেখো, চিত্রনাট্য ও নাট্যরূপে পার্থক্যগুলি লেখো, এটাও ভালো করে তোমাদেরকে দেখতে হবে, 5 নম্বরের দেওয়ার সম্ভাবনা আছে। তারপরে প্রশ্ন, পথের পাঁচালী চলচ্চিত্রে কোন সিকোয়েন্সটি তোমার পছন্দের, কারণ ব্যাখ্যা করো, এটাও। তারপরে 21 দেখো, উপন্যাসে বৈশিষ্ট্যগুলি সূত্রাকারে লেখো, এই বৈশিষ্ট্যগুলো থেকে এরকম দেয়, ছোটো গল্পের বৈশিষ্ট্য, উপন্যাসের বৈশিষ্ট্য, নাটকের বৈশিষ্ট্য, এরকম ধরনের প্রশ্নগুলো কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে দেওয়া হয়ে থাকে, তাই এইগুলো কিন্তু ভালো করে তোমাদেরকে দেখতে হবে। তারপর আছে জ্যোতি ছন্দে প্রাণ, আলোচনা করো। তো এই হচ্ছে তোমাদের টোটাল প্রশ্ন, এই প্রশ্নগুলো তোমাদেরকে ভালো করে করতে হচ্ছে। আর যেটা তোমাদের বলার বিষয়, পার্টিকুলার কোনো তোমাদের একটি প্রশ্ন যদি অসুবিধা থাকে বা তার অ্যান্সার যদি জানা থাকে, তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করলে আমি দিয়ে দেবো। কিন্তু তোমাদের মধ্যে দেখতে পাচ্ছি তোমরা প্রায়জনই সম্পূর্ণ পিডিএফে উত্তরগুলো চাইছো। এসিসি পেপারের উপরে কোনো সম্পূর্ণ উত্তর কিন্তু তোমরা সব বইতে পাবে না, যে আমি হুবহু কোনো পার্টিকুলার একটা বই থেকে তোমাদেরকে দিয়ে দেবো, এরকমভাবে কিন্তু বাজারে চলতি বইয়ের মধ্যে পাওয়া যাচ্ছে না। তো সেগুলো নিজস্ব তৈরি করা নোটস থেকে তোমার দিতে হবে, যেটা সম্পূর্ণ নোটস ওই উত্তর ওইভাবে দেওয়া সম্ভব নয়। তো তোমাদের যদি কারোর একটা দুটো প্রশ্ন অসুবিধা থাকে তোমরা জানিও, সেক্ষেত্রে দিয়ে দেবো। আর বাকি যেটা বললাম দল ছন্দ থেকে, যেগুলো প্রিভিয়াস ইয়ার্সে তোমরা প্লে লিস্টে চলে যাও, ওখানে গেলে কিন্তু বহু প্রশ্নের উত্তর কিন্তু তোমরা পেয়ে যাবে। আবারও বলছি, অনেকগুলো উত্তর তোমরা পেয়ে যাবে, যেটা তোমাদের কিন্তু অনেক সাহায্যে লাগবে। তো চলো আজকে ভিডিওটা তাহলে এখানে শেষ করছি, পরবর্তী ভিডিওতে দেখা হবে।
সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং ভালো করে পরীক্ষা দিও।